কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ভারতে যাবেন? সেনাপ্রধান কি ডক্টর ইউনূসের অনুমতি নিয়ে যাবেন নাকি না সিদ্ধান্তেই যাবেন? যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সদল বলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা, আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদল বলে জেনারেল ওয়াকারের সাথে গোপনে সাক্ষাৎ করবে না? শেখ হাসিনার ষড়যন্ত্রে মারমা কিশোরীকে ইস্যু করে উত্তাল পাহাড়ি এলাকা, নিজ মুখে জানালেন রাষ্ট্রপতি চুপ্পু। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিব এই ভিডিওতে। দর্শক, অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। খাগড়াছড়িতে একের পর এক সেনাবাহিনীর উপর হামলা হচ্ছে। সে সময় হঠাৎ করে ভারতে সফরে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপর হামলা করছে ভারতের ইন্ধনে, এরকম খবর পাওয়া সত্ত্বেও তিনি কেন ভারত সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে না জানিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার ফেঁসে গিয়েছে। এই ভিডিওতে আরো তথ্য রয়েছে, দেখতে পারবেন। খাগড়াছড়িতে হামলার পিছনে ইন্ধনদাতাকে এ বিষয়ে আসল তথ্য দিয়েছেন রাষ্ট্রপতি। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। গত 54 বছরের কথা বাদ দিলাম, গত 16 বছর যেই ভারত স্বৈরাচারী শেখ হাসিনার মাধ্যমে এবং আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের যেই ক্ষতি সাধন করেছে তা আগামী 100 বছরে পূরণ করা সম্ভব নয়। বিশেষ করে গত 5ই আগস্টের পরে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী দলবলকে ভারতে স্থান দিয়ে তাদেরকে সেখানে লালন পালন করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। যেই ভারত বাংলাদেশে অশান্তি লাগিয়ে রেখেছে, যেই ভারত পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ এবং অন্যান্য দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং যেই অশান্তি এখন চলছে, ঠিক এই সময় কার স্বার্থ রক্ষা করতে, কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ভারতে যাবেন, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এমনকি সামরিক বাহিনীর অনেক প্রতিনিধি বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলেছে যে এই পার্বত্য চট্টগ্রামের অশান্তির পিছনে ভারতের রয়ের হাত আছে এবং ভারতের সমর্থনই সবকিছু হচ্ছে। এটা জেনেও কি করে সেনাপ্রধান ভারতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, দেশে অশান্তি রেখে ভারতের জাতিসংঘের শান্তি সম্পর্কে বা শান্তির ব্যাপারে মিটিং করতে? উনি কি ডক্টর ইউনূস, যিনি প্রতিরক্ষা মন্ত্রী, প্রধান উপদেষ্টার পাশাপাশি, সেনাপ্রধান কি ডক্টর ইউনূসের অনুমতি নিয়ে যাবেন নাকি না সিদ্ধান্তেই যাবেন? যদি নিজ সিদ্ধান্তেই যান উনি, ডক্টর ইউনূসের সাথে এই ব্যাপারে আলোচনা না করে, তাহলে সেটা হবে দেশদ্রোহিতা। তারপরে আসি, যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সদল বলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা, আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদল বলে জেনারেল ওয়াকারের সাথে গোপনে সাক্ষাৎ করবে না? এটাকে বিশ্বাস করা যায় যে কোনো প্রকার সাক্ষাতের এবং আলোচনার চেষ্টাও করবে না? আমি তো মনে করি না। ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। তার মানে কি, যখনই ভারতে এই ধরনের কোনো একটা মিটিং হবে তখন সেনাপ্রধান কম্প্রোমাইজড হয়ে দেশে ফিরবেন, যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা সংবাদ এবং একটা ভয়ঙ্কর আগামী ডেকে নিয়ে আসবে। এই বছরের শুরুতেই আপনাদেরকে বলেছি যে এই বছরের শেষের দিকে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশের রাজনীতি এখন যেন এক অগ্নিগর্ভ সময় অতিক্রম করছে। খাগড়াছড়ি পাহাড়ি এলাকায় এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে ঘিরে যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা শুধু একটি অপরাধমূলক ঘটনার সীমানায় আটকে নেই, বরং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষায় এই ঘটনার পিছনে একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। আর এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি চুপ্পুর এই বক্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সারা দেশে নতুন এক ঝড় বইতে শুরু করেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে কি মারমা কিশোরী কান্না আর পাহাড়ি এলাকার উত্তাল আন্দোলন আসলে শেখ হাসিনার পাল্টা ফন্দির অংশ? খাগড়াছড়ি গুইমারা এলাকায় মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগের পরপরই পাহাড় জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় মানুষ রাস্তায় নেমে আসে, দোকানপাট বন্ধ হয়ে যায়, মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত হয় অনেকে। চারদিকে আতঙ্ক, যেন পাহাড় আবারও জ্বলে উঠতে যাচ্ছে রক্তাক্ত সংঘাতে। কিন্তু এরই মধ্যে রাষ্ট্রপতি চুপ্পু স্পষ্ট করে বলেন, আমি নিরপেক্ষ তদন্ত চাই, তবে মনে রাখতে হবে যেই ঘটনাকে কেন্দ্র করে পাহাড় জ্বলছে সেটিকে আগুনে পরিণত করার পিছনে কারা তেল ঢালছে সেটিও আমাদের খুঁজে বের করতে হবে। ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনাকে কেন্দ্র করে একের পর এক নতুন অভিযোগ উঠেছে। কখনো তাকে অভিযুক্ত করা হচ্ছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনায়, আবার কখনো গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসছে তার ভারতীয় মদতপুষ্ট নাশকতার ছক। রাষ্ট্রপতি চুপ্পু এবার সরাসরি নাম উল্লেখ করে বলেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠীর অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চাইছেন। তিনি জানেন পাহাড়ে একবার রক্ত ঝরলে ঢাকার রাজনীতি কেঁপে ওঠে, তাই তিনি এই ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করছেন। খাগড়াছড়ি সদর হাসপাতালে মেডিকেল রিপোর্টে বলা হয়েছে কিশোরীর শরীরে ধর্ষণে কোনো আলামত পাওয়া যায়নি, কিন্তু পাহাড়ি সংগঠনগুলো বলছে এই রিপোর্টকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাল্টে ফেলা হয়েছে। আর এই বিতর্কই আন্দোলনকে আরো ঘনীভূত করেছে। রাষ্ট্রপতি চুপ্পু এই প্রসঙ্গে বলেন, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে, কারো প্রতি পক্ষপাতিত্ব চলবে না। তবে জনগণকে বলতে চাই, একটি গোপন রিপোর্ট হাতে নিয়েই যেন কেউ রাস্তায় নেমে না আসে, কারণ ষড়যন্ত্রকারীরা এই মুহূর্তটিরই অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপতির ভাষায়, পাহাড় নিয়ে দীর্ঘদিন ধরে বিদেশি গোয়েন্দারা সক্রিয়। শেখ হাসিনা এখন তাদের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়কে আবারও জ্বালিয়ে দেওয়ার খেলায় নেমেছেন। কিন্তু এদেশের সেনাবাহিনী ও প্রশাসন পাহাড়ের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই ঘটনার পর জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে তিনি স্পষ্ট বার্তা দেন, পাহাড়ে শান্তি নষ্ট করার যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সেনা ঘাঁটিতে প্রস্তুতিমূলক নির্দেশ দিয়েছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। রাষ্ট্রপতি চুপ্পুর মন্তব্যের পর এখন অনেকেই মনে করছেন শেখ হাসিনা শুধু দেশ থেকে পালিয়ে গিয়ে নিরাপদে বসেনি, তিনি সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছেন। পুরো ঘটনার মূলে এখন প্রশ্ন একটাই, মারমা কিশোরী ঘটনা কি নিছক অপরাধ, নাকি তা শেখ হাসিনার বড় কোনো রাজনৈতিক ছক? রাষ্ট্রপতি চুপ্পুর বক্তব্য স্পষ্ট, ভারতে বসে শেখ হাসিনা পাহাড়কে অস্থির করে ঢাকার রাজনীতিকে চাপে ফেলতে চাইছেন। বাংলাদেশের জনগণ এখন সেই সত্য উদ্ঘাটনের অপেক্ষায়। বিচার হবে কিনা, ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলবে কিনা তা সময় বলে দিবে। তবে একটি জিনিস পরিষ্কার, পাহাড়ের মাটিতে আরেকটি রক্তাক্ত সংঘাতের আগুন কেউই দেখতে চায় না। প্রিয় দর্শক, বর্তমান সময়ে খুবই আলোচনার বিষয় হচ্ছে খাগড়াছড়িতে একের পর এক বার্মা মহিলা ধর্ষণকে কেন্দ্র করে উত্তপ্ত বিরাজ করছে যে খাগড়াছড়ি, সেই খাগড়াছড়ির ঘটনা। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে এরকম ঘটনার মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতে যাচ্ছেন। ভারতে গিয়ে তিনি আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করতে পারেন বলে অনেকেই ধারণা করছেন, কেননা তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে না জানিয়ে তিনি ভারত সফরে যাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 1 বছর হয়েছে তিনি প্রধান উপদেষ্টা, তিনি এক পর্যন্ত ভারত সফরে যায়নি। তিনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন, কিন্তু ভারত সফরে কেন তিনি যাননি সেটি নিয়েও মাথা ব্যথা নেই সেনাপ্রধানের। সেনাপ্রধান ঠিকই তিনি ভারতে যাচ্ছেন, শেখ হাসিনার সাথে দেখা করছেন, গোপনে কথা বলছেন। দর্শকের ঘটনার পর ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন সিদ্ধান্ত নিতে পারে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আটকও করতে পারে বলে অনেকে ধারণা করছেন। দর্শক, আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।